বরগুনায় আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি চাষাবাদের চেষ্টা ও ধানের বীজ নষ্ট করার অভিযোগ। মতিউর রহমান, বরগুনার প্রতিনিধি। বরগুনা সদর উপজেলায় ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী গ্রামের মোহাম্মদ শাহনেওয়াজ মুন্সির জমিতে কোর্টের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি চাষাবাদের চেষ্টা এবং ধানের বীজ নষ্ট করেছেন একই গ্রামের মোল্লা ও মুসল্লি পরিবার। প্রায় ১.৫ শতাধিক নারী পুরুষ রামদা, দা, লাঠি, সেটা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে মুন্সি পরিবারের জমির ওপর আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক চাষাবাদ করতে চায় এমন অভিযোগ করেছেন মুন্সি পরিবার থানা পুলিশের সহায়তা নেন। থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুই পক্ষকে নিয়ে কাগজপত্র দেখে আদালতের রায় মেনে কার্যক্রম করার নির্দেশ দেন। প্রতিপক্ষ থানার আদেশ না মানায় জমির মালিক মুন্সি পরিবার দ্রুত বিচার আইনে ২০ জনকে আসামি করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন। মুন্সি পরিবারের শাহনেওয়াজ মুন্সি বলেন, নিলামে ক্রয় করার পরে দীর্ঘ ৮৩ বছর পর্যন্ত ভোগ দখল করে আসতেছি এবং এর ভিতরে আমাদের নামে ৩টি রেকর্ড হয়েছে এবং এই জমি আমরা নির্বিঘ্নে চাষাবাদ করতে গিয়ে এখন বিরোধী পক্ষ আমাদের নামে একটা মামলা ঠুকে দিয়েছেন। এই মামলার নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বিজ্ঞ আদালত একটা নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে যেভাবে ছিলেন সেভাবে থাকবেন। এই জমি আমরা চাষাবাদ করব, তারা রায়ের পরে তারা যদি পায় তারা নিয়ে যাবে। কিন্তু এই ইদানিং তারা এই কোর্টের রায় অমান্য করে এবং এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা এই জমিতে ঢোকে, আমাদের চাষাবাদে বিঘ্ন করে এবং 150 থেকে 200 নারী পুরুষ নিয়ে তারা এই দেশীয় অস্ত্র রামদা, সেনা, লাঠি নিয়ে প্রবেশ করে। আমরা এই বিরোধকে মোকাবেলা করার জন্য আমরা এই আশ্রয় নেই, কোর্টের থানার আশ্রয় নেই। পুলিশ এসে তাদেরকে সুন্দরভাবে জমি থেকে উঠিয়ে দেয় এবং বরগুনা থানায় গিয়ে একটা সালিশির মতো হয়। সেখানেও তারা বলছে যে এই কোর্টের রায় অনুযায়ী জমি যারা আগে ভোগ করছে তারাই ভোগ করবেন, আপনারা রায়ের পর আসবেন। কিন্তু তারা যে নারী পুরুষ নিয়ে যেভাবে দস্তাদস্তি শুরু করছেন এবং এই আমরা দেখতে পাই এবং শুনতেও পাই যে তারা যে এই নারী দিয়ে আমাদের একটা পেছে ফেলে একটা নারী নির্যাতন মামলাও আমাদের বিরুদ্ধে করার পায়তারা করতেছে। কিন্তু ইতিমধ্যে আমরা বরগুনা থানায় একটা দ্রুত বিচার আইনের মামলা করেছি। সেই মামলায় 20 জন আসামি করা হয়েছে এবং